হুদাইবিয়ার সন্ধির দফাসমূহ। ১. হুদাইবিয়ার সন্ধির একটি দফা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর মক্কায় প্রবেশ না করেই সঙ্গী সাথী সহ মদিনায় ফিরে যাবেন। আগামী বছর তিনি উমরাহ করবেন এবং মক্কায় ৩ দিন অবস্থান করবেন। সঙ্গে সফরের প্রয়োজনীয় অস্ত্র থাকবে এবং তরবারি কোষবদ্ধ থাকবে। কুরাইশের লোকজন তাদের প্রতি কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। হুদাইবিয়ার এই সন্ধির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি জানালেন। তখন সুহাইল বললেন, যাতে আরবরা এই কথা বলার সুযোগ না পায় যে মুসলমানেরা আমাদের উপরে জবরদস্তি প্রবেশ করেছে, বরং ওটা আগামী বছর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার এই সন্ধি মেনে নিলেন। ২. কুরাইশের কোনো লোক পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। অন্যদিকে মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুরাইশদের কাছে যায়, তাহলে কুরাইশরা তাকে ফেরত দেবে না। ৩. দুই পক্ষের মধ্যে আগামী ১০ বছর যাবৎ যুদ্ধ বন্ধ থাকবে। এই সময় লোকজন নিরাপদ থাকবে, কেউ কারোর উপর হস্তক্ষেপ করবে না। ৪. যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হবে তারা তার দলে থাকবে, আর যারা কুরাইশদের সাথে চুক্তিবদ্ধ হবে তারা তাদের দলে থাকবে। এমতো অবস্থায় তাদের কারোর উপর অত্যাচার করা হলে সেটা সংশ্লিষ্ট দলের উপর অত্যাচার করা হয়েছে বলে গণ্য করা হবে। হুদাইবিয়ার সন্ধিতে এই সমস্ত দফাগুলো পেশ করা হয়। হুদাইবিয়ার সন্ধি লেখার ঘটনা। এই দফাগুলোতে একমত হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলল, রহমান কি আমরা জানি, বরং লিখুন বিস্মিকা আল্লাহুম্মা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে তাই লিখতে বললেন। এরপর তিনি লিখতে বললেন, এগুলো হলো সেই সমস্ত বিষয় যার উপরে আল্লাহর রাসূল মুহাম্মদ সন্ধি করেছেন। তখন সোহাইল বাধা দিয়ে বলল, যদি আমরা জানতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমরা আপনাকে আল্লাহর ঘর থেকে বিরত রাখতাম না এবং অবশ্যই আমরা আপনার হাতে বায়াত করতাম। অতএব লিখুন মুহাম্মদ বিন আবদুল্লাহ। সোহাইলের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অবশ্যই আবদুল্লাহের পুত্র মুহাম্মদ এবং আমি অবশ্যই আল্লাহর রাসূল, যদিও তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করে থাকো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, রাসূলুল্লাহ শব্দটি মুছে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখতে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি কখনোই তা মুছব না। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাকে স্থানটি দেখিয়ে দাও। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দেখিয়ে দিলেন। তখন তিনি নিজের হাতে সেটা মুছে দিলেন। এরপর তিনি হযরত আলীকে বললেন, লেখো মুহাম্মদ বিন আবদুল্লাহ। এভাবেই হুদাইবিয়া সন্ধির চুক্তিনামা লেখা সম্পন্ন হল। হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব। ১. হুদাইবিয়ার সন্ধি ছিল ইসলামের ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা এবং নিঃসন্দেহে তা ছিল মুসলমানদের জন্য স্পষ্ট বিজয়। কারণ ইতিপূর্বে কুরাইশরা আরব উপদ্বীপের অধিবাসীদের ধর্মীয় ও পার্থিব নেতৃত্বের একচ্ছত্র অধিকারী বলে সর্বদা গর্ব অনুভব করত, আর সেই কারণে মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী শক্তিকে তারা আমলেই নিত না। কিন্তু হুদাইবিয়ার সন্ধির ফলে কুরাইশেরা এই প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনার ইসলামী শক্তিকে তাদের প্রতিপক্ষ হিসাবে স্বীকৃত দিল। হুদাইবিয়ার চুক্তির তৃতীয় ধারাটির মাধ্যমে এই কথাটি স্পষ্টভাবেই স্বীকার করা হয়েছে। ২. হুদাইবিয়ার একটি চুক্তি ছিল যে আগামী ১০ বছর যুদ্ধ বন্ধ থাকবে। এই চুক্তিটাই প্রকৃতপক্ষে মুসলিম শক্তির জন্য স্পষ্ট বিজয় ছিল, কেননা সর্বদাই যুদ্ধ অবস্থা বিরাজ করলে কোনো আদর্শই যথার্থভাবে সমাজে প্রচার ও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। হুদাইবিয়ার এই চুক্তির ফলে কাফেরদের সাথে যোগাযোগ মুসলমানদের সহজ হয়ে যায় এবং কাফেরদের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার সুযোগ আরও বেশি পরিমাণ খুলে যায়। এতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে।
অতএব নির্বিঘ্ন ইসলাম প্রচারের সুযোগ লাভের স্বার্থে এই বছর ওমরা না করে ফিরে যাবার মতো অবমাননাকর শর্ত মেনে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যে রাজনৈতিক দূরদর্শিতা ও শান্তিপ্রিয়তার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, বিশ্বের ইতিহাসে তা বিরল। এই চুক্তির ফলে পরের বছর কাজা ওমরাহ করার সময় 2000 এবং তার 2 বছর পরে মক্কা বিজয়ের সময় 10,000 মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছিলেন। 3. যুদ্ধই যে সবকিছুর সমাধান তা নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন করা সম্ভব। হুদাইবিয়ার সন্ধি হচ্ছে তার বাস্তব প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী অবস্থানে থেকেও এবং কুরাইশদের শত উস্কানি সত্ত্বেও তিনি সর্বদা যুদ্ধকে এড়াতে চেয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অগ্রণী হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশ নেতাদের কাছে দূত হিসাবে পাঠিয়েছিলেন। এর মাধ্যমে ইসলাম যে শান্তির ধর্ম আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বমানবতার জন্য শান্তির দূত হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন, তিনি সেটার স্বাক্ষর রেখেছেন। কেননা মুসলমান তার জীবন ও সম্পদ সবকিছুর বিনিময়ে দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর খেলাফত ও তার বিধানবলীর প্রতিষ্ঠা দেখতে চায়। গনিমতের সম্পদ লাভ বা বাদশাহী করা মুসলমানদের জীবনের লক্ষ্য নয়। এদিকেই ইঙ্গিত করে মহাকবি আল্লামা ইকবাল বলেন যে মুমিনের লক্ষ্য হল শাহাদাত লাভ, গনিমত বা বাদশাহী লাভ করা নয়। 4. হুদাইবিয়ার সন্ধির প্রথম দফাটি মুসলমানদের পক্ষের জন্য অবমাননাকর মনে হলেও এতে পরের বছর নিরাপদে ওমরাহ করার গ্যারান্টি ছিল। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সার্থক হওয়ার সুযোগ সৃষ্টি হয়। 5. হুদাইবিয়ার সন্ধির 4 দফা চুক্তির মধ্যে কুরাইশরা মুসলমানদের 3টি বিষয়ে সুযোগ দানের বিনিময়ে নিজেরা মাত্র একটি সুযোগ লাভ করে। মুসলমানদের 3টি সুযোগ হল পরের বছর ওমরাহ করার নিশ্চয়তা, আগামী 10 বছর যুদ্ধ বন্ধ থাকা এবং সাধারণ আরব গোত্রগুলোকে মুসলমানদের পক্ষে যোগদানের সুযোগ প্রদান করা। অন্যদিকে কুরাইশরা সুযোগ লাভ করেছিল হুদাইবিয়ার 4 নম্বর দফার মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে কুরাইশের কোনো লোক পালিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যোগ দিলে তাকে ফেরত দিতে হবে। এটা নিতান্তই ছিল গুরুত্বহীন, কেননা এভাবে প্রকাশ্যে যারা হিজরত করে জীবনের ঝুঁকি নিয়েই তারা এটা করে। আবু জান্দাল, আবু বাসির, সোহাইল বিন আমর প্রমুখের ইমানি জাজবাকে এই চুক্তি দিয়ে আটকে রাখা যায়নি। তারা সিরিয়ার নিকটবর্তী সমুদ্র উপকূলে ইস পাহাড়ির এলাকায় গিয়ে অন্যান্য মুসলমানদের নিয়ে দল গঠন করে এবং তারা কুরাইশদের বাণিজ্য কাফেলার জন্য কঠিন হুমকি হয়ে দাঁড়ায়। 1 বছরের মধ্যে সেখানে প্রায় 300 মুসলমান জমা হয়ে যায়। ফলে এই ধারাটি অবশেষে কুরাইশদের বিপক্ষে চলে যায় এবং কুরাইশরা মদিনায় গিয়ে উক্ত ধারাটি বাতিলের জন্য মুসলমানদের কাছে আবেদন জানায়। এভাবে হুদাইবিয়ার সন্ধির 4 নম্বর ধারাটি বাতিল বলে গণ্য হয়। এরপর পরের বছর অর্থাৎ 7ম হিজরির প্রথম দিকে হযরত উসমান বিন তালহা, খালিদ বিন ওয়ালিদ ও আমর ইবনুল আসের মতো সেরা ব্যক্তিগণ মদিনায় গিয়ে ইসলাম কবুল করেছিলেন। এছাড়াও অনেক মানুষ গোপনে ঈমান এনেছিলেন। তাদের সংখ্যা ছিল অগণিত, যারা মক্কা বিজয়ের পরে নিজেদেরকে প্রকাশ করেছিলেন। এর ফলে একসময় দেখা গেল যে হুদাইবিয়ার সন্ধির পুরো চুক্তির ফলাফল মুসলমানদের পক্ষে চলে গিয়েছে। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর দূরদৃষ্টির পরিচয় ফুটে ওঠে। তাই নিঃসন্দেহে হুদাইবিয়ার সন্ধি ছিল ফাতহুম মুবিন বা স্পষ্ট বিজয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দূরদর্শী সাহাবীরও প্রথম দিকে এটা বুঝতে ভুল হয়েছিল, কিন্তু পরবর্তীতে সকলে বুঝতে পারল যে হুদাইবিয়ার সন্ধি মূলত ছিল মুসলমানদেরই বিজয়। আর এই সন্ধির চুক্তিগুলো মেনে নেয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। হুদাইবিয়ার সন্ধির শিক্ষণীয় বিষয়সমূহ। 1. যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামের মূল উদ্দেশ্য। এই জন্যই কিছু ছাড় দিয়ে হলেও সর্বদা সন্ধির পথে চলাই হলো ইসলামের নীতি। 2. আমির হবেন শান্তিবাদী এবং সবার চাইতে অধিক জ্ঞানী ও দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। 3. আমিরের কোনো সিদ্ধান্ত
কর্মীদের মনোপুত না হলে সবর করতে হবে এবং আমিরের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে। 4. সর্বদা আমিরের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। পরামর্শ আবশ্যিক হলেও যৌথ নেতৃত্ব বলে ইসলামে কিছুই নেই, মূলত নেতৃত্ব দেবেন একজন। 5. মহিলারা পুরুষের উপরে নেতৃত্ব না দিলেও রাজনৈতিক ও সামাজিক সকল ব্যাপারে মহিলাদের উত্তম পরামর্শ অবশ্যই গ্রহণীয়। হুদাইবিয়ার সন্ধির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী উম্মে সালামার একক পরামর্শ গ্রহণ করেছিলেন, যা খুবই ফলপ্রসূ হিসাবে প্রমাণিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ হুদাইবিয়াতে 20 দিন অবস্থান করেছিলেন। এরপর ওনারা মদিনায় ফিরে এসেছিলেন। যাতায়াতের সময়সহ মুসলমানরা সর্বমোট 1.5 মাস এই সফরে অতিবাহিত করেছিলেন। বলা আবশ্যক যে হুদাইবিয়ার সন্ধি চুক্তি 17 কিংবা 18 মাস অব্যাহত ছিল। এরপর কুরাইশরাই এই সন্ধি ভঙ্গ করে, ফলে সেটা মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ হিসাবে গণ্য হয়েছিল। আর মুসলমানদের মক্কা বিজয় করা ছিল ইসলামের ইতিহাসে একটি সর্বশ্রেষ্ঠ বিজয়। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন যারা আজীবন তাকে দুঃখ কষ্ট দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমা করার দৃষ্টান্ত দুনিয়ার ইতিহাসে বিরল। আর নবীজির এই ক্ষমা করার মহৎ গুণ দেখে অনেক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। এভাবেই ধীরে ধীরে ইসলামী রাজত্ব কায়েম হয়েছিল। আল্লাহ তাআলা সর্বজ্ঞ। হুদাইবিয়ার সন্ধির দফাগুলো সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। কোরআন সুন্নাহর রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।